বহরমপুর থেকে যাত্রা শুরু করে আমরা গত সন্ধ্যাবেলায় পৌঁছেছি বাঘমুন্ডির এই ঠিকানায়। আজকে সম্পূর্ণ ভিডিওতে এই ঠিকানার পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরব। আর হ্যাঁ, অবশ্যই বলবো এটা কোনো পয়সার বিনিময় নয়, শুধুমাত্র কটেজ অনারের নিখাত ভালোবাসার খাতিরে এই উপস্থাপনা। পরের দিনের প্রভাতের আমেজ উপভোগ করানোর জন্য ইনি হাজির হয়ে ডেকে দিলেন। রুমের বাইরে এই বারান্দায় সকালের অযোধ্যা সার্কিটের প্রাক বর্ষার আমেজকে গায়ে মেখে গরমাগরম চিনি ছাড়া লিকার চায়ে চুমুক দিয়ে সামনে অন্য অতিথি, তাদের সাথেও সাক্ষাৎ সেরে নিলাম। রাজ্যের সীমান্ত লাগোয়া ছোটনাগপুর মালভূমির এই জেলা পুরুলিয়া। পুরুলিয়া আকর্ষণের অন্যতম কারণ লাল মাটি, ছৌ নাচ বা পাহাড়ি প্রেম যদি হয়, তার থেকেও পলাশ প্রেম কিন্তু কোনো অংশে কম যায় না। শিশু পলাশ থেকে প্রাপ্তবয়স্ক পলাশের গল্প রচনা করেছে এই কটেজ। 360 ডিগ্রি ভিউতে কেমন লাগছে এই কটেজ, চলুন দেখে নিই। প্রাকৃতিক সৌন্দর্যে গড়া এই কটেজ যিনি সাজিয়ে তুলেছেন তার পরিচয় না করালে এই ভিডিও সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে যাবে। চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। পুরুলিয়ার বাঘমুন্ডিতে আমরা পৌঁছেছি, আর যেখানে পৌঁছেছি সেই জায়গাটার নাম হচ্ছে পলাশ শোভা। তো আমার সামনে আছে এই কটেজের হচ্ছে অনার। নমস্কার, আমি অসিত চন্দ্র কুমার। পলাশ শোভা রিসোর্ট আমাদেরই 7 বছর রানিং হয়েছে। পলাশ শোভা নামটা কেন রেখেছেন? পলাশ শোভা বলতে এখানে পলাশের যে অনেকগুলো গাছ আছে, আর সামনে একটা নদী আছে, সেটা হচ্ছে শোভা নদী নাম। এই কারণেই নাম রাখা হয়েছে পলাশ শোভা। একদম কাছেই নদীটা। বাঘমুন্ডি ঢোকার আগে অযোধ্যা হিল রোড, এই হিল রোডের ঠিক উপরই হচ্ছে কিন্তু এই রিসর্টখানি। এখানে আপনাদের টুরিস্টরা আসলে আপনাদের যে প্যাকেজগুলো থাকে, কি কি প্যাকেজ আছে মোটামুটি? প্যাকেজ আপনার 2 নাইট 3 ডেজের প্যাকেজ আছে, 3 নাইট 4 ডেজের প্যাকেজ আছে, বা এমনি ফুডিং লজিং এরও আছে। গাড়ি সবকিছু আমরা এখান থেকে প্রোভাইড, মানে সাইট সিনের জন্য আপনারাই প্রোভাইড করবেন? একদম একদম, আমাদের নিজস্ব গাড়ি, থাকা খাওয়া, বা আপনার এমনি যদি 2 নাইট 3 ডেজের কেউ প্যাকেজ নেই তো সেটাও করা হয়। আমাদের এখানে অযোধ্যা সার্কিট প্লাস বড়ন্তি গড় সার্কিট, ওগুলো সবই কভারেজ করা হয় এখান থেকে। তার মানে ফুডিং লজিং সমস্ত দিয়ে আপনাদের প্যাকেজটা করা হয়েছে। সকালটা শুরু হবে একদম গরম লিকার চা বা দুধ চা বা চিনি ছাড়া বা চিনি দেওয়া বা কফি, আর সাথে বিস্কুট। এরপর রুটি বা লুচি, সাথে সেদ্ধ ডিম, মিষ্টিতে হয় রসগোল্লা, গজা বা জিলিপি দিয়ে ব্রেকফাস্ট। এবার আমরা যাচ্ছি হেসেলটা একবার দেখতে, যেখানে আমাদের দুপুরের আজকে কি কি আহার হয়েছে। এই হচ্ছে কিচেন। আগে তোমার নামটা বলো। আমার নাম উদ্ধব কুমার। উদ্ধব কুমার? ও না, কুমার। উদ্ধব বিয়ে করেছো? হ্যাঁ। না, বিয়ে করি। হ্যাঁ, বিয়ে করেনি। কুমার, ওই জন্য কুমার। ও ও, এটা কি মাছ? চারা মাছ? চারা পোনা, বাহ দারুণ। এনাদের সিজনের সময় ডাইনিং হলেই কিন্তু খাবার পরিবেশন করা হয়। যেহেতু সম্পূর্ণ কটেজে আমরাই একমাত্র অতিথি, তাই আমাদের দুপুরের লাঞ্চটা কিন্তু কটেজের বারান্দাতেই দেওয়া হয়েছিল। যে খাবারটা আমাদের দিচ্ছে, সেই খাবারটার সঙ্গে কিন্তু লাঞ্চে কিন্তু মাছের সঙ্গে কিন্তু ডিম আছে, অর্থাৎ ডিমের মামলেট, ভাত, পাঁপড়, ডাল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, আলুর চাটনি, চারাপোনা, স্যালাড, জল। এই হলো ডিম। তোর পছন্দের জিনিস এসে গেছে, তাই না? টক দই, তাই তো? খেয়ে দেখি। খেয়ে দে তুলবা, একদম
পারফেক্ট। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার পরের পার্ট। তাও দেখতে সুন্দর লাগছে। মনে হচ্ছে বল প্রত্যেকটা রান্নায় খুব টেস্টি। মাছটা খুবই মিষ্টি, মানে দেখে মনে হচ্ছে আমাদের ওইদিকে বহরমপুরে যেমন মাছ হয় গঙ্গার মাছ, ওরকম মিষ্টি মাছ। আমরা পোনা মাছ নিয়েছি আজকে। বহরমপুরের মাছের স্বাদ এখানে আরো ভালো বলছে। এবং আমরা প্রত্যেকবার কাটা পোনা খাই, কিন্তু এবার আমরা বলেছি কাটা পোনাটা ভালো লাগে না, জন্য আমরা একবার চানা পোনা নিয়েছি। মানে ভালো, খুব সুন্দর খেতে। ভাত ঘুম দুপুরে খাওয়ার পরেই অনেকে ভাত ঘুম পায়, কিন্তু বেড়াতে এসে না, ওটি করলে চলবে না। আমরাও দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম 8 কিলোমিটার দূরে পারডি লেক। কিছুটা সময় ওখানে কাটিয়েই ফিরে এলাম আমাদের এই ঠিকানায়, অর্থাৎ পলাশ সভায়। সেই ভিডিও থাকবে পরের এপিসোডে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 9:30 বাজে। তো রাতের ডিনার আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ডিনারে আজকে দিয়েছে যেটা, সেটা হচ্ছে রুটি, ভাত এবং চলুন গিয়ে দেখি কি দিয়েছে। খাসির মাংস, ভাত, রুটি, আলু পোস্ত। আর এখানে যে রুম অ্যাকোমোডেশনটা যদি একটুখানি বলেন। রুম অ্যাকোমোডেশন আপনার 12খানা রুম আছে টোটাল রুমের মধ্যে আপনার বিল্ডিংয়ে আছে 4খানা রুম, আপনার কটেজ আছে 4খানা, আর মাড হাউস আছে 4খানা। সুমন্ত মাহাতো, আমি এখন সুমন্ত মাহাতো। এই যে গামছা এখানে হচ্ছে প্রত্যেককে আসার সঙ্গে সঙ্গে হচ্ছে মানে অভিবাদন জানানো হয় হচ্ছে এই গামছা দিয়ে। তো আমিও সেই গামছা পেয়েছি। আর হচ্ছে যে কটেজটায় আমরা আছি সেই কটেজটা একবার দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুম। এইবার আমি রুমের ভিতর ঢুকছি। এই হচ্ছে আমার রুম। এইখানে হচ্ছে একটা বেড আছে, আর এসি ওখানে আছে, আর একটি এক্সট্রা বেড এখানে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কাভার দেওয়া হয়েছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, টেবিল আছে। আর যেটা দেখাতে হবে সেটা হচ্ছে টয়লেটটা। তো এই হচ্ছে টয়লেট, নর্মাল যেমন হয়। আর কোমর আছে এবং পরিষ্কার। আর শীতের জন্য এখানে দেওয়া আছে গিজার। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালবেলা স্ন্যাক্স থাকবে, তার সঙ্গে রাত্রে ডিনার। মাড হাউস বলতে ওটা মাটির নয় অ্যাকচুয়ালি, মানে ছোট কটেজ টাইপেরই দিয়েই বানানো, কিন্তু মাটি লেপানো কিন্তু একদম আমাদের লোকাল আদিবাসী মেয়েদেরকে দিয়ে করানো, তাতে করে একদম বোঝাই যাবে না যে সিমেন্টিং না মাটি। আদিবাসী সম্প্রদায়ের শিল্পকলায় নিখুঁতভাবে কংক্রিট এবং মাটির প্রলেপ দেয়া, ওপরে খাপড়া চাল, সাথে নন এসি এই রুমেও কিন্তু থাকতে পারেন। তবে একটা বিষয়, ঘরের জানলা রাতে খুলবেন না। বিছানা বা খাটের নিচে ভালোভাবে চেক করে নেবেন, কারণ আপনি যেমন অতিথি, পাশাপাশি আরও কিছু অতিথি আপনার বিপদ বাড়াতে পারে। তবে সাবধান থাকলে বিপদ কিন্তু এড়ানো যায়। যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু পলাশ বাগানে ভর্তি, পুরো পলাশ গাছ। এই ভিতরে যা গাছ দেখা যাচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দূরে গাছগুলো, ওগুলো পলাশ গাছ। এদিকে পলাশ গাছ, সামনেটা পলাশ গাছ। আর আমরা যে রুমটায় আছি সেই রুমটা হচ্ছে এই রুমটা। এখন পিছনে সেরকম কাজ হয়নি। আপনাদের সেফটি সিকিউরিটি কিরকম আছে এখানে? সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই। আমি আপনার দেখলাম পুরোটাই বাউন্ডারি আছে, সিসিটিভি আছে, পুরোটা জায়গা দিয়ে বাউন্ডারিতেই আছে মোটামুটি। আর গাড়ির পার্কিং এর জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে গ্যারেজ আছে, গাড়ি রাখার জন্য ব্যবস্থা রাখা আছে এখানে। এবং এর পাশাপাশি কিন্তু এখানে আরো বাড়ানো হবে জায়গাটাকে। টেন্ট বানাবো বলতে এই রিসেন্টলি কাজ শুরু করব। টেন্টের মোটামুটি কথা হয়ে গেছে, এই রিসেন্টলি শুরু করব আর কি, এরপরেই কাজ শুরু করব টেন্টে। এই যে মাড হাউস, এই মাড হাউস যেমন হয়েছে থাকতে পারবেন আপনারা। এর পাশাপাশি কিন্তু এই যে জমিটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে হচ্ছে টেন্টের কাজ।
অর্থাৎ আগামী শীতের সময় কিন্তু এখানে টেন্ট কিন্তু ফুল হবে এবং এই অঞ্চলে হবে হচ্ছে ছৌ নাচ বা এখানকার স্থানীয় যে ড্যান্স এখানে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা যদি আপনারা এখানে পৌঁছান। সবগুলোতেই এসি আছে, খালি যেগুলো মাড হাউস সেগুলোতে বাদ দিয়ে সবগুলোতেই এসি রয়েছে। কোন সময় আসলে মোটামুটি এখানে পলাশটাকে পাবে? পলাশ পাতে গেলে পলাশের ফুল যদি আপনার পেতে হয় তাহলে ফেব্রুয়ারি শেষে আর মার্চের লাস্ট এবং মার্চের প্রথম দিকে এটাতে পলাশের ফুল প্রচুর। আর আপনাদের ওই স্ক্রিনে দেখুন দাদার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া থাকলো। আর যারা ফেসবুকে আছেন আমার কমেন্ট সেকশানে দেখবেন ওখানেও ফোন নাম্বার দেওয়া থাকলো। ভাড়া নিয়ে কিন্তু আমি এখানে কিছু বক্তব্য রাখবো না, কারণ সেটা দাদার সঙ্গে সরাসরি কথা বলবেন। আমি কখনোই বলি না যে এই ভাড়ার রুমে আপনারা চলে আসুন। কিন্তু জায়গাটা আমার বিশেষ ভালো লেগেছে, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে কি নেই, খরগোশ থেকে শুরু করে বন মুরগি থেকে শুরু করে দেশি মুরগি এবং পলাশের বাগানের ভিতরে এবং প্রচুর পলাশের চারা, পাশাপাশি আছে রাজহাঁস। আসুন আমাদের পলাশ সভাতে, ভালো লাগবে এইটুকু আশা করি আপনাদেরকে সবাইকে বলছি, এটা আহ্বান করি। খাওয়া দাওয়ার বিষয়টা এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া আমরা প্রথম দিনে ধরুন দুপুরে হয়তো মাছ দিই, সেকেন্ড দিনেই আবার মটন দিই, এরকম মানে খাওয়া নিয়ে কোনো। আর আপনাদের খাবার মোটামুটি আপনারা যা রিকোয়ারমেন্ট করবে তার পরিপ্রেক্ষিতে আমাদের যেগুলো করা যাবে এগুলো সেগুলো সবই করতে কোনো অসুবিধা নেই, করে দেওয়া যাবে। যেটা বলবেন আপনি সেই ধরনেরই খাবার হবে। আচ্ছা, এখান থেকে অযোধ্যা হিল স্টপ কতটা রাস্তা? আপনার হিল টপটা এখান থেকে মোটামুটি 17-18 কিলোমিটার, কিন্তু আপনার আমাদের যেটা স্পট কভারেজ করে একদম মানে যেটা হিলের যে স্পট কভারেজ লোয়ার ড্যামটা, এটা 4.5 কিলোমিটার মধ্যে এখান থেকে। কটেজ হয়তো পাননি তারা কিন্তু এই বিল্ডিংগুলো তো আসতে পারেন, এখানেও কিন্তু রুম আছে। তো আমরা দেখাচ্ছি রুমটা। আর এই হচ্ছে এপাশে একটি বেড আছে, এদিকেও একটা বেড আছে, আর এই ঘরেও কিন্তু এসি আছে, সঙ্গে আছে কাওয়ার্ড, ঠিক আছে। আর এই দিকে হচ্ছে এই হচ্ছে টয়লেট, তো কোমর বসানো আছে, শাওয়ার আছে, আর ওপরে গিজার আছে। এরকম কটা ঘর আছে এরকম? এখানে আমাদের 4খানা আছে, 2খানা আপনার 4 বেড, 2খানা 2 বেড। 2খানার 4 বেড, 2খানা 2 বেড। রাতে যদি বা দিনের বেলায় যদি লোডশেডিং হয়ে যায় তাহলে কোনো সমস্যাই নেই, জেনারেটর এখানে আছে। কাজে রাত্রিতে বা দিনের বেলায় যদি লোডশেডিং হয়ে যায় তবে কিন্তু ফেসিলিটি পাবেন। আর একটা বড় পাওনা সেটা হচ্ছে চলছে পলাশের চারা হয়েছিল, দিচ্ছে পলাশের চারা। উপহার ছিল ক্ষুদ্র, কিন্তু আমার কাছে ছিল অনেকটা দামি। সেই উপহার আর কয়েক ঘন্টার আত্মীয়তাকে ছেড়ে এবার আমাদের ফেরার পালা। আপনাদের জন্য দিয়ে রাখলাম একটা নিজের বাড়ির মতন স্বপ্নের কটেজের ঠিকানা। বিদায় দিলাম পুরুলিয়াকে। যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের জন্য। আপনারা সবাই পুরুলিয়া আসেন, পুরুলিয়ার জন্য ট্রেন ধরেন এবং নামেন পুরুলিয়াতে, তারপর গাড়ি নিয়ে অযোধ্যা টপ বা বাঘমুন্ডিতে পৌঁছান। এবার সেটা না করে যদি আপনারা সাঁতরাগাছি থেকে রাত 12:05 18011 চক্রধরপুর যদি এক্সপ্রেসটা ধরতে পারেন এবং পৌঁছে যান পুরুলিয়া থেকে 32 কিলোমিটার দূরে বড়াভূম। এইটা হচ্ছে বড়াভূম স্টেশন রোড, সামনে গিয়ে বড়াভূম স্টেশন। আর এই লেভেল ক্রসিং পার করে যেতে হবে হচ্ছে বাঘমুন্ডি, একদম কম রাস্তা। আচ্ছা, ওইটা হচ্ছে পুরুলিয়া পোর্শন আর ওই যে বড়াভূম স্টেশন। আর আমরা যাব এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, স্টেশন থেকে এসে এই রাস্তায় যাব। মানে পুরুলিয়া থেকে কিন্তু সময়টা কম লাগবে বড়াভূম ভাবলে। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। না, গল্প এখনো শেষ হয়নি। পরের পর্বে আছে অন্য পুরুলিয়ার গল্প। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।